ওরে ওরে মূর্খের দল, তোরা একজন নারীর সম্মান হরণ করতে চাস? যে নারীর জাঠরে লালিত হয়েছিস, যে নারীর মাতৃত্বের ছোঁয়ায় পৃথিবীর আলো দেখেছিস, সেই নারীর লজ্জায় হাত দিয়েছিস আই তোরা? জানিস না, দাপরে যখন মানুষের মনে দম্ভ, লালসা, ঘৃণা, হিংসা চরমে পৌঁছেছিল, তখন একটা গোটা বংশের পতন ঘটেছিল, মৃত্যু ঘটেছিল দুর্যোধন দুঃশাসনের। তারাও এক নারীর আব্রুতে হাত দিয়েছিল। আর আজ তোরাও সেই সমান পাপের ভাগী, ফলে শাস্তিও তোদের একই হবে, মৃত্যু, মৃত্যুদণ্ড। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্পগুনুর ঠেক। আমাদের আজকের নিবেদন লেখক অরিজিৎ রায়ের কলমে আজকের দ্রৌপদী। গল্প পাঠে অরুণিমা, গল্পে দ্রৌপদীর চরিত্রে সৌমিলি এবং অন্যান্য চরিত্রে নন্দিতা, অয়নিকা এবং গল্পের সূত্রধার আমি আইজ্যাক। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প। আজ দ্রৌপদীর ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই সে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে স্নান সেরে তড়িঘড়ি বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আজ রাখি পূর্ণিমা, তবু অফিসের ছুটি নেই। দ্রৌপদী অর্থাৎ দ্রৌপদী সেন পেশায় একজন প্রাইভেট কোম্পানির কর্মচারী। ওর বাবা ছিলেন একজন নামকরা উকিল। রাস্তায় বেরিয়ে তার মনে পড়ল আজ রাখি পূর্ণিমা, তাই সে কিছু রাখি কিনল। কিন্তু পরাবে কাকে? তার নিজের তো কোনো ভাই নেই। এটা ভেবে দ্রৌপদীর খুব দুঃখ হলো। মনে মনে ভাবল, তারও যদি একটা ভাই থাকতো, সেও সকল দিদিদের মতো আজকের দিনে তার ভাইকে রাখি পরাতো। কি আর করে। তারপর সে একটু এগিয়ে 5 মাথার মোড়ে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকলো। অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু এখনও বাস আসার নাম নেই। সে হঠাৎ দেখল একজন 12-13 বছরের ছেলে, যে কিনা সব মেয়েদের কাছে চেয়ে চেয়ে রাখি পরছে। দ্রৌপদীর ছেলেটার প্রতি খুবই করুণা হলো। সে ছেলেটিকে নিজের কাছে ডাকলো, তারপর বলল, তোমার নাম কি? কোথায় থাকো? ছেলেটি বলল, আমার নাম মধুসূদন। আমার কেউ নেই। ওই যে বড় গাছটা দেখছো, ওর পাশে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তার শেষে একটা কুঁড়ে ঘরে আমি আর আমার বুড়িমা থাকি। দ্রৌপদী একটু বিস্ময়ের সাথে বলল, বুড়িমা? এই যে বললে তোমার কেউ নেই? দ্রৌপদীর কথা শেষ না হতে দিয়েই ছেলেটি বলল, আমি ছোট থেকেই বুড়িমার কাছেই মানুষ হয়েছি। ওনার মুখেই শুনেছি আমায় উনি কুড়িয়ে পেয়েছিলেন। আমার মা, বাবা, ভাই, বোন কেউ নেই গো দিদি, কেউ নেই আমার। ছেলেটার কান্না শুনে ও দিদি ডাকটা শুনে দ্রৌপদীর চোখ দিয়ে জল চলে এলো এবং সে বলল, তুমি আমায় দিদি বললে? জানো, আমারও না কোনো ভাই নেই। তুমি আমার ভাই হবে? ছেলেটি বলল, আমি একটি শর্তে তোমার ভাই হতে পারি। শর্ত? আচ্ছা, বলো কি শর্ত তোমার, শুনি। আমাকে রাখি পরাতে হবে, তবেই আমি তোমার ভাই হব। দ্রৌপদী কথাটা শুনে হাসল, তারপর বলল, দাও দেখি তোমার হাতটা। তারপর সে ব্যাগ থেকে একটি রাখি বের করে ছেলেটির হাতে বেঁধে দিল। রাখি বাঁধা হলে ছেলেটি বলল, দিদি, তোমার এই অভাগা ভাইয়ের কাছে তোমাকে দেবার মতো কিছুই নেই। তবে তুমি যখন যেখানেই বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি পৌঁছে যাব। ছেলেটির কথা শুনে দ্রৌপদী হাসতে হাসতে বলল, ওরে আমার বীর পুরুষ ভাই রে, তোকে কিছু দিতে হবে না। তুই দাঁড়া বরং এখানে, আমি তোর জন্য কিছু খাবার কিনে আনি। সকাল থেকে নিশ্চয়ই কিছু খাসনি। এই বলে সে সামনের একটা দোকানে খাবার আনতে গেল এবং খাবার নিয়ে এসে দেখল ছেলেটি সেখানে নেই।
দ্রৌপদীর খুব কষ্ট হলো। সে মনে মনে ভাবল, ভাই খাবারটা না নিয়েই চলে গেল। এমন সময় তার মাথায় এলো অফিসের কথা। তৎক্ষণাৎ সে হাতের ঘড়িটার দিকে দেখল, সময় তখন 11:30, আর তার আজ অফিস যাওয়া হবে না। তাই সে ঠিক করলো সে আজ ওই ছেলেটির বাড়ি যাবে। ছেলেটি যেমন যেমন বলেছিল দ্রৌপদী সেই দিকেই এগিয়ে গেল। প্রথমে বড় গাছটার কাছে গিয়ে দেখল সত্যিই একটা সরু রাস্তা আছে বটে, কিন্তু সেটা যাওয়ার অযোগ্য। নোংরা আবর্জনাতে ভর্তি পুরো রাস্তা। তবু সে সব কিছুকে পেরিয়ে এগিয়ে গেল রাস্তার শেষ মাথা অবধি। কিন্তু গিয়ে দেখল সেখানে কোনো কুঁড়ে ঘর নেই, বরং একটা ভাঙা মন্দির রয়েছে, আর সেটাও রাধাকৃষ্ণের। সে ভাবল, এরকম নোংরা জায়গায় মন্দির, এটা কি করে সম্ভব? অগত্যা সে আর কি করে, সেখানে থেকে ফিরে আসে। বড় গাছটার কাছে এসে সে একটা রিক্সা করে বাড়ি পৌঁছায়। তারপর সে হাত মুখ ধুয়ে দুপুরের খাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম ভাঙলে ফোনের রিংটোনে। ফোনটা হাতে নিয়ে দেখল পারমিতা কল করেছে। সে কলটা রিসিভ করতে পারমিতা বলল, কি রে, আজ অফিস এলি না? শরীর খারাপ হলো নাকি আবার? দ্রৌপদী বলল, না রে, আমি অফিসের জন্য বেরিয়েছিলাম, কিন্তু একটা কাজের জন্য আর যেতে পারলাম না। আচ্ছা, কালকে অফিস আসছিস তো? হ্যাঁ রে, কাল যাব। এই বলে সে ফোনটা রেখে দেয়। তারপর উঠে কিছু টিফিন খেয়ে সে অফিসের কাজ নিয়ে বসে। কিন্তু কিছুতেই সে যেন কাজে মন বসাতে পারছে না। বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে সেই ছোট্ট ছেলেটির কথা। কে ছিল ছেলেটি? কেনই বা ওরম মিথ্যে ঠিকানা দিল? সে কিছুই বুঝতে পারছে না। এমন সময় তার কানে এলো ফোন বাজার শব্দ। সে দেখল মা ফোন করেছে। ফোনটা রিসিভ করলে মা বলল, কিরে, কোথায় ছিলি? এতবার করে কল করছি, রিসিভ করছিলি না? দ্রৌপদী একটু থতমত খেয়ে বলল, না মা, ফোনটা ভাইব্রেশন মোডে ছিল, তাই বুঝতে পারিনি। খাওয়া দাওয়া করেছিস? না মা, খাবো। এখন রাখি তাহলে। এই বলে সে মায়ের ফোনটা রেখে দিল। তারপর রাতের খাবার খেয়ে সামান্য কিছু অফিসের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রোজ দিনের মতো ঘরের সব কাজ করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো দ্রৌপদী। আজ যথাসময় অফিস পৌঁছালে দ্রৌপদীর বস তাকে নিজের কেবিনে ডেকে বললেন, দ্রৌপদী, তুমি আমার অফিসের একজন অত্যন্ত দক্ষ কর্মচারী, তাই আমি তোমার উপর ভরসা করে এই 500 কোটির প্রজেক্টের দায়িত্ব দিচ্ছি। আর যদি সম্ভব হয় তাহলে আজ রাতের মধ্যেই আমার এই ফাইলটা কিন্তু কমপ্লিট চাই। ফলে সেই ফাইলটা শেষ করতে বেশ কিছুটা দেরি হয়ে গেল দ্রৌপদীর। আর রাতও হয়েছে সুগভীর। অগত্যা কোনো মতে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। পথে তখন কোনো রকম অটো রিক্সা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে দ্রৌপদী হাঁটতে শুরু করলো বড় রাস্তার উদ্দেশ্যে। যদি কোনো গাড়ি দেখা যায় সেখানে গিয়ে এই আশায়। রাস্তা দিয়ে নিজ মনেই দুশ্চিন্তা চেপে হেঁটে যাচ্ছে। এমন সময় হঠাৎ তার কানে ভেসে এলো বেশ কিছুজন লোকের পায়ের শব্দ, যা বেশ অনেকক্ষণ ধরেই তার পিছু ধাওয়া করেছে। ফলে মনের অন্তপুরের চাপা দুশ্চিন্তা ভয়ের রূপ ধারণ করল। সে রাস্তার সামনের মোড় থেকে বাঁদিকে ঘুরে গেল। সাথে সাথে লোকগুলোও নিজেদের হাঁটার গতি বাড়িয়ে এগিয়ে আসতে থাকলো দ্রৌপদীকে লক্ষ্য করে। এবার আর দ্রৌপদীর কোনো রকম সন্দেহই রইল না যে লোকগুলোর উদ্দেশ্য অত্যন্ত খারাপ। তার উদ্দেশ্যে পিছন দিক থেকে ভেসে আসতে থাকে মদ্যপ কণ্ঠে নানা রকমের অশ্লীল কটূক্তি এবং নানা প্রকার কুমন্তব্য। ভয় জর্জরিত হয়ে এবার দ্রৌপদী ছুটতে শুরু করলো, আর লোকগুলোও তাকে ধাওয়া করলো। কিন্তু ভুলবশত পথ বিভ্রান্ত হয়ে এক নির্জন অন্ধকার গলিতে ঢুকে পড়ে থমকে দাঁড়িয়ে পড়ল দ্রৌপদী। সামনে তার সব পথ তখন বন্ধ, আর পিছন থেকে আসা সেই নরপিশাচের দলও তাকে ঘিরে ফেলল। এখন সে সম্পূর্ণরূপে নিরুপায়।
কোনো মতে বাঁচতে না পারলে এরা যে তার কত বড় ক্ষতি করতে পারে তা কল্পনা করা মাত্র শিহরিত হয়ে উঠল তার গোটা শরীর। আস্তে আস্তে চারজন লোক চারিদিক দিয়ে ঘিরে ধরল, আর একজন পশু টান মারল দ্রৌপদীর কাপড়ের আঁচল ধরে। আকস্মিক টানে নিজের ভারসাম্য হারিয়ে মাটির উপর লুটিয়ে পড়ল। তা সত্ত্বেও তারা এক ফোঁটাও বিচলিত না হয়ে নারী কামনায় লোলুপ সাপদের মতো নিষ্ঠুর ও বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। তখন সম্পূর্ণ নিরুপায় দ্রৌপদী মনে মনে বলতে থাকলো, হে প্রভু, হে দয়াময় পালনকর্তা, রক্ষা করো আমাকে। তোমার সৃষ্টি করা এই সমাজে আজ ছত্রে ছত্রে পাপীদের বিস্তার হয়েছে। অহরহ তাদের লালসার শিকার হতে হচ্ছে নারীদের। তুমি তো দাপর যুগে রক্ষা করেছিলে দ্রৌপদীকে এমন সব দুঃশাসনের হাত থেকে। তবে এখন কি কলিযুগে তুমি আসবে না এই পাপীদের বিনাশে? এরপর হঠাৎ করেই শান্ত প্রকৃতি বিচলিত হয়ে উঠল। প্রবল ঝড় ঝঞ্ঝার সঞ্চার ঘটল। চারিদিক থেকে ছুটে এলো ধুলোর কণারা, আর তার মাঝে শোনা গেল এক বাচ্চা ছেলের কণ্ঠস্বর। এত তাড়াতাড়ি বিপদে পড়লে দিদি, তোমার ভয় কিসের? তোমার মধুসূদন ভাই থাকতে কারা তোমার ক্ষতি করবে? ভয় পেও না দিদি, তুমি তো দ্রৌপদী, যাজ্ঞসেনী, যে গোটা মহাভারতের প্রধান চালিকা শক্তি। তার ভয় পাওয়া অশোভনীয়। তারপর যে ঘটনা ঘটে গেল তা বর্ণনা করা যতটা কঠিন, তার থেকে বিশ্বাস করা আরো কঠিন এবং কাল্পনিক। যে লোকটা দ্রৌপদীর কাপড়ের আঁচল ধরে টেনেছিল তাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে, সে অফুরান উত্তেজনার কাপড় ধরে টানতে থাকলো এবং কাপড়ের পর আস্তরণ খুলতে থাকলেও দ্রৌপদীর দেহ থেকে এক বিন্দু অংশ অনাবৃত হতে দেখা গেল না। বেশ কিছু সময় এমনি করে অতিবাহিত হলো। কাপড়ের একটা স্তূপ তৈরি করা সত্ত্বেও দ্রৌপদীর দেহ অক্ষত হয়ে আছে, কিন্তু সেই লোকটা রীতিমতো হাঁপিয়ে পড়েছে। খানিকক্ষণ সে দাঁড়িয়ে দম নিল, তারপর নিষ্ফলতার ক্রোধে তীব্র আস্ফালন করে হিংস্র সাপদের ন্যায় ঝাঁপিয়ে পড়ল দ্রৌপদীর দেহের উপর। তৎক্ষণাৎ তীব্র শব্দে একটা বাজ পড়ল ধরিত্রী বিদীর্ণ করে, আর দ্রৌপদী দেখল তার সেই ছোট্ট ভাই তার থেকে দ্বিগুণ বড় এবং ভারী লোকগুলোকে এক ধাক্কায় এক হাত দূরে সরিয়ে ভূপতিত করল। দ্রৌপদী দেহের উপর উঠে থাকা লোকটিকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে ফেলল বাকিদের পাশে। তারপর সম্পূর্ণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো সুপুরুষ কণ্ঠে ভৎসনা করে বলল, ওরে ওরে মূর্খের দল, তোরা একজন নারীর সম্মান হরণ করতে চাস? যে নারীর জাঠরে লালিত হয়েছিস, যে নারীর মাতৃত্বের ছোঁয়ায় পৃথিবীর আলো দেখেছিস, সেই নারীর লজ্জায় হাত দিয়েছিস আই তোরা? জানিস না, দাপরে যখন মানুষের মনে দম্ভ, লালসা, ঘৃণা, হিংসার চরমে পৌঁছেছিল, তখন একটা গোটা বংশের পতন ঘটেছিল, মৃত্যু ঘটেছিল দুর্যোধন দুঃশাসনের। তারাও এক নারীর আব্রুতে হাত দিয়েছিল, আর আজ তোরাও সেই সমান পাপের ভাগী। ফলে শাস্তিও তোদের একই হবে, মৃত্যুদণ্ড। আর তৎক্ষণাৎ আকাশ থেকে ধেয়ে আসা আলোক চক্র তীব্র বেগে ধাবিত হয়ে চারজন নরকের কীটের শিরচ্ছেদ করে পুনরায় আকাশে মিশে গেল। এত সব ঘটনার উত্তেজনা আর সামলাতে না পেরে দ্রৌপদী চেতনা হারিয়ে ফেলল, এবং তখনই অর্ধ অচেতন অবস্থায় শুনতে পেল গোটা ত্রিভুবন জুড়ে অনুরণন হচ্ছে একটাই কথা, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थाने अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।